ময়মনসিংহের ভালুকায় এক শ্রমিককে হত্যা মামলায় 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। ভিকটিম দীপু চন্দ্র দাস ভালুকার একটি ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ আনে এবং গত 18 ডিসেম্বর রাতে ভিকটিমকে ফ্যাক্টরি থেকে জোরপূর্বক বের করে এনে মারধর করে হত্যা করে। এদিকে পরবর্তীতে মরদেহটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ফেলে রাখা হয়। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এদিকে এই ঘটনায় ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ইতোমধ্যেই। মামলার পর র্যাব 14 অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেফতার করেছে। শ্রমিককে পিটিয়ে হত্যা, র্যাব 14 ময়মনসিংহ কর্তৃক 7 জন গ্রেফতার। ভিকটিম দীপুচন্দ্র দাস 28, পিতা রবিলাল দাস, সাং মোকাম মিয়াকান্দা থানা তারাকান্দা জেলা ময়মনসিংহ। তিনি ভালুকা থানার ডুবুলিয়া পায়োনিয়ার নিট ফ্যাক্টরি শ্রমিক। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে গত 18 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ রাত আনুমানিক 21 ঘটিকায় ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাইর করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জমির দিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়, যার স্থির এবং ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় ভালুকা থানার মামলা নম্বর 26 তারিখ 19 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ ধারা 147, 149, 302, 201, 297, 34 পেনাল কোড রুজু হয়। সিপিএসসি র্যাব 14 ময়মনসিংহের আভিযানিক দল ঘটনার ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও যাচাইপূর্বক বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অদ্য 20 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ আনুমানিক রাত 3 ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত 1 মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ ইরশাদ আলী, নিজুমউদ্দিন, আলমগীর হোসেন, মোহাম্মদ মিরাজ হোসেন আকন সহ মোট 7 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব বলছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতরা হল মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ মানিক মিয়া, এরশাদ আলী, নিঝুম উদ্দিন, আলমগীর হোসেন এবং মোহাম্মদ মিরাজ হোসেন আকন। এদিকে ডিবি পুলিশের পৃথক আরেক অভিযানে 3 জনকে আটক করা হয়েছে। সর্বমোট 2 অভিযানে 10 জনকে আটক করা হয়েছে।